নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। কালীগঞ্জে বোমাঘাতে মৃত ছোট্ট তামান্না হত্যা মামলার আইনজীবী শীর্ষেন্দু দাসের ওপর এবার প্রাণনাশের চেষ্টার অভিযোগ। এবার সেই আইনজীবীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের চেষ্টা। ঘটনাটি ঘটে নদিয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালত চত্বরে। অভিযোগ, 4 জন দুষ্কৃতী একটি 4 চাকা গাড়িতে এসে তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এরপর পুলিশ 2 অভিযুক্ত জাফর শরীফ ও হাবুল শেখকে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যায়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনায় ব্যবহৃত গাড়িটিও। গ্রেফতারির পর ধৃতদের আদালতে পেশ করা হলে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। যেটা আপনাদের সময় আমি আমার সিনিয়রের চেম্বার থেকে ফিরে এসে ক্যান্টিনের সামনে দাঁড়িয়েছিলাম। সেই সময় অজ্ঞাত পরিচয় ওটা 4 জন এসে আমাকে বলে যে কোর্টের যে কেসের কপি যেটা সাধারণত কোর্টেই থাকে, সেই কপি তুলে আমাকে দেখায় যে এখানে 21 নম্বর নাম রয়েছে। 21 নম্বর নাম রয়েছে তহিদ শেখ। সে আগে সিপিএম করতো, তারপর 23 সালে উপনির্বাচনে দাঁড়ায়। আপনি কেন তার হয়ে মামলা করেছেন? মামলা কেন করেছি সেটা তো তাদের কমপ্লেনেন্টের হয়ে মামলা করেছি, বাপন ঘোষের হয়ে মামলা করেছি, সেটা তো আপনাকে বলতে হয় না। সে তখন ধমক আর চমকানোর চেষ্টা করে যে মামলাটা যে না করা হয়। সেই সময় পাশে দাঁড়িয়েছিল লকম্যান কৃষ্ণেন্দু রায়। সে আমাকে বারবার সেখানে বলে এখান থেকে তুমি সরে যাও। এবং পরবর্তীকালে কৃষ্ণেন্দু রায়ের মুখের কাছে শুনতে পাই, অর্থাৎ সে তার কোমরে একটা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং তাকে এবং সেই কৃষ্ণেন্দু রায়কে সেই দিয়ে ঠেকায় এবং সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে মামলা থেকে আমি একটা কালীগঞ্জের যে বাপন ঘোষের হয়ে একটা মামলা ফাইল করেছিলাম অভিষেক ব্যানার্জি সহ 30 জনের বিরুদ্ধে। সেহেতু সেই মামলার আসামি ছিলেন তহিদ শেখ। সেই মামলা থেকে যাতে সরে যায় তার জন্য এইভাবে চমকানো বা এই উদ্দেশ্য পরিণত হয়। দেখা যায় একটা কালো ডিজায়ার করে এসেছিল এবং কালো ডিজায়ারটা পরবর্তীকালে এবং সেই মুহূর্তে কোতোয়ালি থানার আইসি সিদ্ধার্থ শঙ্কর মণ্ডলও ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে আসা মতো সেখানে দেখা যায় তহিদ শেখ ওই যে গাড়িটা ছিল কালো সুইফট ডিজায়ার, সেই গাড়ি রেখে দেখা যায় যে ওটা আপনাকে প্রাণের মারা হয়েছিল। আমরা যখন তারাপীঠ থেকে ফিরছিলাম, আমি আমার সিনিয়র আমার ইয়েতে প্রদীপ প্রামাণিক এবং গোপাল সিনহা যখন আমরা ফিরছিলাম নাগাশিপাড়ায় যুগপুরে, ওখানে গাড়ি